রাইয়ের সন্তানকে পৃথিবীর আলো না দেখতে দেওয়ার প্রতিজ্ঞা করল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বাড়ি ফেরা মাত্রই রাইয়ের বৌমনি সকলকে মিষ্টিমুখ করাতে থাকে। ওদিকে রাইয়ের বৌমনিকে নীলু জিজ্ঞেস করে ওঠে যে কী ব্যাপার বৌমনি, সকলকে মিষ্টিমুখ করাচ্ছ কী উপলক্ষে বলো। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে তুমি খুব শীঘ্রই মাসি হতে চলেছ আর আমি বড় মামি হতে চলেছি। তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে তার মানে তুমি কী বলতে চাচ্ছ যে রাই দিদিভাই প্রেগনেন্ট? এত তাড়াতাড়ি কীভাবে ও প্রেগনেন্ট হয়ে গেল? আমার তো সেটাই মাথায় ঢুকছে না মা। এখন তুমি তোমার মেয়ের প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলবে না? যখন আমি প্রেগনেন্সি নিউজটা দিয়েছিলাম তখন তো তোমাদের সকলে একবারে গায়ে ছ্যাঁকা লেগে গিয়েছিলো। তখন তো তোমরা সকলে মিলে আমার উপরে চড়ে বসেছিলে আর বললে যে এটা অসম্ভব যে এত তাড়াতাড়ি একটা মানুষ কী করে প্রেগনেন্ট হয়। তাহলে এখন তোমার মেয়ের তো সদ্যমাত্র বিয়ে হয়েছে, 1 মাসও গড়ায়নি, এরই মধ্যেও কনসিভ করে কী করে ফেললো বলো তো মা। এখন আমি যদি এই কথাটা বলি সেটা হয়তো বা তোমাদের শুনতে ভালো মনে হবে না, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি। আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা আর যাই হোক না কেন অনির্বাণ দাদাভাইয়ের সন্তান তো মোটেও না, এটা নির্ঘাত তোমার মেয়ের অতীতের কোনো পাপেরই চিহ্ন। দেখে নিও তুমি মা। তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা সপাটে গিয়ে নীলুকে চড় মারে আর বলতে থাকে তোর মুখে কোনো কিছুই বাঁধে না। এখন হাত জোর করে আমি তোর কাছে অনুরোধ করছি যে মেয়েটা বাড়ি ফিরে আসার পর আর যাই হোক না কেন ওর চরিত্র নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন করিস না। এতটুকু অন্তত আমাদেরকে শান্তিতে তুই থাকতে দে। তুই যতদিন থাকবি বাড়িতে ততদিন তুই অশান্তি করে যাবি, তুই এটা ঠিক করে ফেলেছিস। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে কেন আমি করবো না বলো তো। যখন কিনা আমি প্রেগনেন্ট হয়েছিলাম তখন তোমাদের খুব গায়ে লেগে গিয়েছিল, তখন তোমরা কেউ বিশ্বাস করতে চাওনি। এখন যেই তোমার বড় মেয়ে প্রেগনেন্ট হয়েছে অমনি তোমাদের সকলের দরদ একবার উতলে পড়ছে। কেন আমি ভুল কি বলেছি? ওর সাথে তো সূর্যের যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ সম্পর্ক অতীতে ছিল। এখন সেটারই যদি চিহ্ন হিসেবে ওর সন্তান গর্ভে ওই সন্তানটা এসে থাকে তাহলে সেটা আমি ভুল কি বলেছি বলো তো। তার দায়টা তো তার যাই হোক না কেন অনির্বাণ দাদাভাই কেন নিবে? অবশ্যই সূর্যকেই নিতে হবে মা। তুমি দেখেছো এবার তোমার হাতে নাতে প্রমাণ এসে পড়ছে। এখন অন্তত চোখ খুলো, এখন অন্তত সত্যটা দেখতে তুমি এখন পারবে। আমি আশা করি যে এখন অন্তত তুমি আসল জিনিসটাকে ধরবে, তোমার মেয়ের চরিত্রর দিকে এবার অন্তত তুমি একটু নজর দিবে। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু তোমার মুখে কোনো কিছুই বাঁধে না তাই না? রাই ঠিকই বলেছিল যে ও এই বাড়িতে ফিল আর যাই হোক না কেন অপমান ও ছাড়া ওর কপালে কোনো কিছু জুটবে না। তখন নীলু বলতে থাকে তোমার রাই ননদিনী কেন এই বাড়িতে ফিরতে চায়নি তাহলে তুমি আমার মুখ থেকে শোনো। ও খুব ভালো করে জানে যে ওর সন্তানের পিতৃ পরিচয় নিয়ে সকলে মিলে এখন প্রশ্ন তুলবে আর সেটার উত্তর ওর কাছে আর যাই হোক না কেন মোটেও নেই। তার জন্যই ও এ বাড়িতে ফিরতে চায়নি। ওর চালাকি আসলে তোমরা ধরতে পারোনি, কিন্তু আমার কাছ থেকে আর যাই হোক না কেন ও কোনো মতে কোনো কিছু লুকোতে পারবে না। আমার কাছে ঠিকই ধরা পড়ে গিয়েছে। ওদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে নীলু তোর এই মনের বিষগুলো না আর যাই হোক না কেন মেয়েটার উপর এখন আর উগলে দিস না, অন্তত এই অবস্থাতে ওকে একটু রেহাই দিস। তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে এই মেয়ের দ্বারা সব কিছুই সম্ভব। ও পারলে রায়ের বাচ্চাটাকে পৃথিবীর আলোও না দেখতে দেয় তাই না? তখন নীলু বলতে থাকে আমি আলবাত চেষ্টা করবো যাতে ওর এই বাচ্চাটা কোনো মতে পৃথিবীর আলো না দেখতে পায়, কারণ আমি খুব ভালো করে জানি যে এই সন্তানটা সূর্যেরই ছায়া হয়ে দাঁড়াবে। আর সূর্যের সন্তান গর্ভে ধারণ করার অধিকার শুধু একমাত্র আমার আছে নাকি রাইয়ের। তাই রাই দিদিভাইকে কোনো মতে আমি মা হতে দিব না, আর সেটা কোনো মতেই সম্ভবও না। ওকে যত তোমরা আগলে রাখার চেষ্টা করো না কেন আমার হাত থেকে রেহাই পাওয়া ওর পক্ষে আর সম্ভব হবে না। ওকে আর ওর বাচ্চাকে মরতেই হবে, কারণ ও আমার কাছ থেকে সব অধিকার ছিনিয়ে নিয়ে ও সূর্যের বাচ্চার মা হবে আর সেটা ও সব কিছু উপভোগ করবে। আমি সেটা কোনো মতে হতে দিব না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।